দলীয় নির্দেশনা না মেনে আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট রোকনুজ্জামানের। উপজেলা নির্বাচনকে অবাধ, প্রভাবমুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সরে আসা হয় দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত থেকে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনা মেনে দু একজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রথম দফায় 150 উপজেলায় এখনও এমন প্রার্থী রয়েছেন 1.5 ডজনের মতো। তার মধ্যে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও ডেপুটি স্পিকারের ভাই প্রার্থী হয়েছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও নোয়াখালীর এমপি ইকরামুল করিমের ছেলেও প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থী করার ভয়ঙ্কর কর্তৃত্ববাদী মনে করছেন দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ। যে ধরেন আমি একজন মন্ত্রী, নিজেকে মনে করি যে আমার এই প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, তাহলে তো সেটি প্রভাবমুক্ত হলো না। আর আত্মীয় স্বজনের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। এই কালচারটাকেই পরিবর্তন করা প্রয়োজন। সেটা হলো যে আমি এমপি হব, আমার ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, হ্যাঁ আমার ভাইয়ের বেটা পৌর মেয়র হবে। দিস ইজ এ ভেরি কি বলবো যে একটা ডার্টি একটা চিন্তা ভাবনার প্রকাশ। এই যে স্বজন, আত্মীয় স্বজন, এইটা আমি মনে করি একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি স্থানীয় সংসদ সদস্য, আমি মনে মনে কাউকে সমর্থন দিতেই পারি, কিন্তু যখন আমার সন্তান বা আমার স্বজনরা দাঁড়াবে, নিকটাত্মীয়রা দাঁড়াবে, তখন নির্বাচনে কিছুটা প্রভাবিত হয়, নির্বাচন কিছুটা বিতর্কিত হয়। এবং বঙ্গবন্ধু তনয় চাচ্ছেন একটি বিতর্কমুক্ত, একটি মানে সংঘাতমুক্ত একটি ভালো নির্বাচন। নির্দেশনা অমান্য করে স্বজনদের প্রার্থী করা এমপি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে দলের 8 সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় উঠবে বিষয়টি। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে চর্চা, সেই চর্চায় মাননীয় দলীয় প্রধান তিনি তার গুরুত্বটা দিয়ে থাকেন এবং তিনি সেইভাবেই তার সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমার মনে হয় যে যেহেতু আমরা এই ব্যাপারে একমত না হলেও মেজরিটি এই অনুভূতির সাথে একমত, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটি তিনি নিশ্চয়ই তার বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবেন। বঙ্গবন্ধুর তনায় হৃদয় অনেক বড়, কিন্তু যখন উনি কাউকে মনে করেন যে আমার দলের ক্ষতি করতেছে, নির্দেশনা মানছেন না, এমন এক পর্যায়ে ব্যবস্থা নেবেন যে যখন আমার করার কিছু থাকবে না। এটাই দলে অতীতে অনেক প্রমাণিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হবে কার্যনির্বাহী সংসদের সভাটি। বঙ্গবন্ধুর তনয়। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।